আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদ্রিতা সেলাই ঘর। আমি আজকে আপনাদের সাথে থ্রি পিসের কামিজ কাটিং সেলাই শেয়ার করব। তো আমি হাতার কাপড়টি আলাদা করে নিছি। এখন জামার পিছনের পার্ট এবং সামনের পার্ট একসাথে ধরে কাপড়টিকে 4 ভাঁজ করে নিব। তো কাপড়টিকে আগে সমান করে নিছি, এরপরে আমি 4 ভাঁজ করে নিলাম। এই এখন আমি এখানে লম্বায় নিছি 46 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 47 ইঞ্চি এবং গলার লম্বা 5 ইঞ্চি, পাশে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। হালকা হাফ ইঞ্চির মতো আমি ডিজাইনের জন্য নিয়ে নিলাম। পিছনের গলা আমি লম্বায় দিলাম 3 ইঞ্চি পরিমাণ। এই গলার শেপ দিয়ে নিলাম কিছুটা ভি গলার মতো। সামনের গলা আর পিছনের গলা 3 ইঞ্চিতে রাউন্ড হবে। তো কাঁধের জন্য আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিছি এবং আর্মহোলের জন্য 7 ইঞ্চি। তো দাগ দিয়ে মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে নিব। হাফ ইঞ্চি ডালু করেও নিতে পারেন আপনারা, হাফ ইঞ্চির মতো যায়, আমি আর সেটা মাপ দিলাম না। এখন আমি লম্বাই ফিটিংয়ের জন্য কয়েকটি মাপ নিয়ে নেব। 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এটা বডি। 15 ইঞ্চিতে বডির নিচে এবং 22 ইঞ্চিতে কোমর। তো এখন আমি পাশের মাপটা নিব। এখানে বডি হচ্ছে 36, 4 ভাগের 1 ভাগ 9, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে আমি 9 ইঞ্চির 1 সুতা কম নিলাম আর্মহোল বরাবর এবং বডির নিচের অংশে 1 ইঞ্চি কম নিব, তাহলে ফিটিং হবে জামাটা। এবং কোমরের অংশে 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন সবগুলো দাগ মিলিয়ে নিব। এখন আমরা নিচের ঘের নিব। কামিজের নিচের ঘের আমি 28 রাখবো, 26 নিলাম 14, মানে 2 ইঞ্চি দুই পাশে সেলাই চলে যাবে। এই জন্যে 26-এর অর্ধেক 13 নিচ্ছি। তো দাগগুলো এখন মিলিয়ে দিব। আমরা যদি একবার সূত্র জানি তাহলে কামিজ কাটিং খুবই সহজ। তো এই দাগগুলো এখন মিলিয়ে নিছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো বলে রাখছি, আমার চ্যানেলে যদি এখনও আপনারা কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তো আমার ভিডিওটি যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন, সংশোধন করে আপনাদের জন্য ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো কামিজের মেন সূত্র হচ্ছে যেটা, যে আমাদের 4 ভাগের 1 বডি বা কোমর যা থাকবে সব কিছু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কারণ আমরা কাপড়টিকে 4 ভাঁজ করে নিছি। প্রথমে 2 ভাঁজ দিয়ে লম্বায়, পাশে আবার আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিছি। এই দাগ অনুযায়ী কেটে নিলাম। নিচের ঘেরটা অনেকে কম দেয়, আমি একটু বেশি দেই, তাই 26 নিছি। তো এখন এটা আমাদের সামনের পাটের গলা কাটিং করব। পিছনের পাটে 3 দিছিলাম, সামনের পাটে বড় দিব, তাই পিছনের পাটটি সরিয়ে নিলাম মাঝখান থেকে, দিয়ে দাগ অনুযায়ী কেটে নিব। আমরা জামা কাটিং কমপ্লিট। তো এখন গলার পট্টি কাটিং করব। এর জন্যে আমাদের যে সাইড থেকে কাপড়টা ছিল সেই কাপড়টিকে আমরা প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এই দুইটা আছে, আমরা এক পাট পিছনের গলা ছোট, তাই
ওটা আলাদা রাখলাম। এই যে আমাদের যে কাপড়টা বের হয়েছে কেটে, ওইটুকুই আমরা বসিয়ে দাগ অনুযায়ী কেটে নিব। এই যে দাগ দিয়ে নিচ্ছে, এটা হচ্ছে গলার আমাদের মেইন মাপ। কাপড়টি বসিয়ে দাগ দিয়ে নিলাম ইজিভাবে। 2 ইঞ্চি চওড়া রাখবো আমি গলার পট্টিটি, তো 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এভাবে আমরা পিছনের গলার কাপড়টিও বসিয়ে 2 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টি কেটে নিব। আমরা হাতা কাটিং করব। হাতার আমাদের আর্মহোল কত আছে, আমাদের সেখানে 7.5 ইঞ্চি নিচ্ছি, তো আমাদের এখানে কমপক্ষে 9 ইঞ্চি নিতে হবে। তো 9 ইঞ্চি নিলাম, নিচের দিকে 2 ইঞ্চি ডালো করে দিলাম, দিয়ে এস আকৃতির শেপ দিয়ে নিলাম। এখন দেখি আমাদের কত আছে, 10। নিচের দিকে হাতার ঘের আমার 6 ইঞ্চি, মানে 12 ইঞ্চি। নিচের থেকে উপর দিকে যে দাগটা আছে সেটা বরাবর করে আমরা মিলিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে আমরা যে জামাতে দেখে নিচ্ছি কত আছে, আর্মহোলটা 10 ইঞ্চি আছে, তো এখানে আমাদের 10 আছে। এটা অনেক সময় জয়েনে প্রবলেম হয়, এই জন্য মাপটা সঠিকভাবে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করছি খুব শীঘ্রই নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আসসালামু আলাইকুম।